এখানের প্রকৃতি কি বলবো, অসাধারণ। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, এই যে ফুলময়। কখনো কখনো অল্প সময়ের ঘোরাঘুরিও মনের মাঝে রেখে যায় গভীর ছাপ। আজকে শেয়ার করব আমার এক বিকেলে ছোট্ট রঙিন ভ্রমণের গল্প। মিরপুর থেকে মেট্রো রেলে চেপে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি। উদ্দেশ্য ছিল কাইকিং, মানে নৌকা চেপে ভেসে বেড়ানো। কিন্তু সব পরিকল্পনা যেমন চলে না, সেদিনও ভিন্ন ছিল অভিজ্ঞতা। বিকেল 3টায় রওনা দিলাম মিরপুর 1 থেকে। তো গাইস, এই যে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এখন আমরা হচ্ছে দুইজন মিলে যাবো কোথায় যাবো? উত্তরা যাবো। উত্তরা কাইকিং করতে যাব। তো গাইস, সবাই আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্তে। মেট্রো রেল ছুটে চলল শহরের উপর দিয়ে। জানালার পাশে বসে ছায়াময় শহরটাকে দেখছিলাম এক নতুন চোখে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম উত্তরা সেন্ট্রাল স্টেশনে। দিয়াবাড়িতে পৌঁছে সরাসরি গেলাম কাইকিং করার জন্য। ভেবেছিলাম নৌকায় বসে চারপাশ ঘুরে দেখব, কিন্তু গিয়ে জানতে পারলাম বর্তমানে নৌকা ভ্রমণ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। যারা যাবেন তাদের জন্য বলছি, এই মুহূর্তে কাইকিং সুবিধা পাচ্ছেন না, তবে আশা করছি ভবিষ্যতে আবার চালু হবে। তবে মন খারাপ না করে আমরা আশেপাশে ঘুরে দেখতে শুরু করলাম। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে দিকে যাব, আর ওইখানে গিয়ে কিন্তু আমরা বউবাজার পেয়ে যাব। বউবাজারে গিয়ে কিছু খাবো অ্যান্ড হচ্ছে এই আশপাশটা ঘুরবো। ঘুরার পর দেখা যাক আপনাদেরকে কতটুকু সুন্দর যে আমরা উপহার দিতে পারি। একটি সবুজে ঘেরা রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, যেখানে চারপাশ ছিল গাছপালা, ছোট ছোট ঝোপঝাড় আর অনেক গ্রামীণ পরিবেশের মতো এক প্রশান্তির দৃশ্য। তো গাইস, আমরা এখন একটা সুন্দর পথ দিয়ে হাঁটতেছি, আর এই যে গ্রামের একটা পরিবেশ পাবেন। উত্তরার যে দিয়াবাড়ি আছে, এটা হচ্ছে বউবাজারের পিছনের সাইডে একটা রাস্তা আছে। এই যে রাস্তায় যদি আপনারা চলে আসেন, এই যে আমার সামনে কিন্তু এই যে কিছু গরু আসতেছে, দেখেন। এগুলো হয়তো কোরবানির জন্য বড় করা হইতেছে, অনেক ভালো লাগতেছে। তো একদম গ্রামের ফিল পাইতেছি, সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে হাঁটতেছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, কি বলবো, এই যে আকাশ পুরো মেঘলা। এই রাস্তা ধরে এগোতে এগোতে আমরা গেলাম এক লেকের পাশে। হাঁটতে হাঁটতে চারপাশে প্রকৃতির সৌন্দর্য চোখে পড়ছিল। নীল আকাশ, নরম বাতাস আর পাখির ডাক সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিল। এরপর আমরা চলে গেলাম এক অসাধারণ ফুলের বাগানে। রঙিন ফুলে ভরা সেই বাগান ছিল যেন স্বর্গের টুকরো। লাল, সাদা, বেগুনি, হলুদ নানা রঙের ফুল একসাথে ফুটেছিল। চারপাশে মিষ্টি ফুলের গ্রান, বাতাসে দোল খাচ্ছিল পাতাগুলো। গায়ে যত হাঁটছি তত কিন্তু প্রকৃতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর একটা প্লেস, যেখানে হচ্ছে চারদিকে ফুলে ভরপুর। দেখুন, অনেক একটা সুন্দর প্লেস, যেটা হচ্ছে আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানের প্রকৃতি কি বলবো, অসাধারণ। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, এই যে ফুলময়, জাস্ট ওয়াও। দিনটা ছিল একটু মেঘলা। এমন পরিবেশ মনোমুগ্ধকর করে তুলবে যে কোনো দর্শনার্থীর মন। হাঁটতে হাঁটতে যেন সময়ের গতি থেমে গিয়েছিল। ছবির জন্য একদম পারফেক্ট জায়গা। এরপর আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম 4 নম্বর ব্রিজের দিকে। ব্রিজটি পার হয়ে সামনে গিয়ে দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট দোকান, যেখানে বিক্রি হচ্ছিল ফুচকা, চটপটি, আইসক্রিম আর নানা ধরনের স্ট্রিট ফুড। এই অংশটা ছিল দারুণ প্রাণবন্তকর। মানুষের আনাগোনা, হালকা মেলার পরিবেশ আর খাবারের গ্রান চারপাশে ভরিয়ে রেখেছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম জামাই বাজারে। এখানে একটা ছোট মেলা ছিল, যেখানে শিশুদের জন্য নানা ধরনের খেলার জিনিসপত্র ছিল, নাগরদোলা, ছোট খেলনা, আরও অনেক কিছু। বাচ্চাদের খুশি দেখলে মনে হতো পুরো পরিবেশটাই আনন্দে ভরা। জামাই বাজারে এই অংশটি চলছিল অনেক লোকজনের আনাগোনা, এবং সেখানে একদম স্থানীয় খাবারের স্টলগুলো ছিল, যেখানে ছিল স্ট্রিট ফুড, অনেক ধরনের খাবার। যেখানে আমরা 2টা খাবার ট্রাই করেছিলাম। 1 নম্বরে আমরা খেয়েছিলাম দোসা, যেটা ছিল ইন্ডিয়ান দোসা হাউস থেকে। অনেক সুন্দর পরিবেশে আমাদেরকে দোসা বানিয়ে দেওয়া হয়েছিল। খাওয়ার পর আমাদের অনেক ভালো লাগলো। এরপর আমরা এটা শেষ করে চলে গেলাম চা খাওয়ার জন্য, যেখানে মালাই চা সহ আরও নানা ধরনের চা, এবং আশপাশে আরও অনেক স্টলগুলোতে হাঁসের মাংস, গরুর মাংস সব কিছুই ছিল।
সো ফ্রেন্ডস, আপনারা যদি যান তাহলে আপনারা এখানে খাবারগুলো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক জায়গায় ঘুরলাম। বিকেলটা একদম অন্যরকম ছিল, যেখানে না পাওয়া থেকে অনেক কিছু পাওয়ার আনন্দ ছিল। প্রকৃতির মাঝে সেই সুন্দর মুহূর্ত, ফুলের বাগান, রাস্তার স্নিগ্ধতা এবং জামাই বাজারের পরিবেশ সব কিছু একত্রিত একটি স্মরণীয় দিন তৈরি করেছিল। বাড়ি ফেরার পথে মেট্রো রেলের জানালা দিয়ে তাকিয়ে মনে হলো এমন ছোট্ট ভ্রমণ মাঝে মাঝে মনের মাঝে অনেক বড় স্থান তৈরি করে। দিয়াবাড়ির সেই বিকেলটা অমূল্য স্মৃতির মতো রয়ে গেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন আমাদেরকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।